আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভ্যান্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। পল্লী কবি জসিমউদ্দিনের সেই আসমানীর কথা মনে আছে, যার ঘর তৈরি হয়েছিল ভ্যান্না পাতা দিয়ে। আমার পাশে যে বিশেষ গাছটি দেখতে পাচ্ছেন, এটি ভ্যান্না গাছ। একে রেডি গাছও বলা হয়ে থাকে। এই গাছের বিশেষ কিছু ভেষজ ব্যবহার রয়েছে। এই গাছে এক ধরনের কাঁটাযুক্ত গোলাকৃতির ফল হয় এবং তার ভিতরে ক্যাপসুল আকৃতির তেল বীজ তৈরি হয়। এই তেল বীজ থেকে যেই তেল তৈরি হয় তাকে আমরা ইংরেজিতে ক্যাস্টর অয়েল বলে থাকি। নিশ্চয়ই ক্যাস্টর অয়েলের নাম আপনারা শুনেছেন। আপনার যদি প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, তাহলে এই গাছ থেকে উৎপাদিত ক্যাস্টর অয়েল আপনি যদি বাসি পেটে সকালে 2-1 চামচ সেবন করেন, তবে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে। এছাড়াও যাদের হাত পায়ের জয়েন্টে ব্যথা আছে, বাত ব্যথা আছে, তারা যদি এই ক্যাস্টর অয়েল গরম করে আক্রান্ত স্থানে মালিশ করেন, তবে বাতের ব্যথা এবং জয়েন্টের ব্যথা নিরাময় হয়।